বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরীফ, দীর্ঘদিন ধরে এরকম একটি আলোচনার অপেক্ষা কিন্তু ছিল এবং প্রায় 7 মাস পরে আমরা দেখলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকটি হলো। এই বৈঠকে মূলত প্রাধান্য পেয়েছে বেশ কয়েকটি স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে ইস্যুগুলো রয়েছে সেগুলো প্রাধান্য পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে এসেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি। সেই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সে কি দেশে বসেই শেখ হাসিনা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগও ভারতকে জানিয়েছে বাংলাদেশ। এছাড়াও আলোচনা হয়েছে তিস্তা চুক্তি বা তিস্তা ইস্যু যেটি রয়েছে, তিস্তার পানি বন্টন, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সীমান্ত হত্যা বন্ধের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এই পুরো যে আলোচনা, সেই আলোচনাটি আসলে একটি গঠনমূলক আলোচনায় হয়েছে। আমরা কিছুক্ষণ আগে প্রেস সচিব শফিকুল আলমের একটি ব্রিফিং পেয়েছি, একটি বিবৃতি পেয়েছি। সেই বিবৃতিতে আমরা দেখছিলাম তিনি কিন্তু বলছেন যে আসলে এই যে 20-25 মিনিটের যে বৈঠকটি হয়েছে দুই দেশের সরকার প্রধানের মধ্যে, সেই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা যেরকম হয়েছে, পাশাপাশি গঠনমূলক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্টতা আরও কীভাবে বাড়ানো যায় এবং দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আরও কীভাবে একমত হওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি আজকের এই বৈঠকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি, পাশাপাশি তিস্তা চুক্তি বা তিস্তা ইস্যু এবং হচ্ছে এই যে সীমান্ত হত্যা, এই তিনটি বিষয় আসলে মূলত ফোকাস করা হয়েছে। এছাড়াও ভারতের সাথে আমাদের যে বিভিন্ন চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলোর বিষয়েও কিছুটা আলাপ আলোচনা হয়েছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। শরীফ, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।